বোর্ড ভাঙল চন্দননগর পুরসভায়। তৃণমূল বোর্ড ভেঙে গেল চন্দননগর পুরসভায়। 30 তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের জের। চন্দননগর কর্পোরেশনে 33টি ওয়ার্ড বিধানসভা নির্বাচনে হারডুবি হয়েছে তৃণমূলের এবং তাই পদত্যাগ বলে জানিয়েছেন মেয়র রাম চক্রবর্তী। 30 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের জেরে তৃণমূল বোর্ড ভেঙে গেল চন্দননগর পুরসভায়। চন্দননগর কর্পোরেশনে 33টি ওয়ার্ড রয়েছে। বিধানসভা নির্বাচনে পরাজয় হয়েছে তৃণমূলের, তাই পদত্যাগ বলে জানিয়েছেন মেয়র রাম চক্রবর্তী। চন্দননগর পুরসভায় ভেঙে গেল তৃণমূল বোর্ড। তৃণমূল কাউন্সিলর 30 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগের জেরেই ভেঙে গেল চন্দননগর পুরসভায় তৃণমূলের বোর্ড। চন্দননগর কর্পোরেশনে 33টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 30 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। বিধানসভা নির্বাচনে একেবারে ভরাডুবি হয়েছে তৃণমূলের, তাই পদত্যাগ বলে জানিয়েছেন মেয়র রাম চক্রবর্তী। বিদায় মেয়র রাম চক্রবর্তী কি বলছেন শোনাবো আপনাদের। মানুষের যে রায় সেটা আমাদের বিরুদ্ধেই গেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিষয়টা আমরা দেখতে চাই, যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের পৌর দপ্তর, আমাদের রাজ্য সরকারের যে পৌর দপ্তর, সেই দপ্তর থেকে একটা নির্দেশনামা দেওয়া হলো যে আমাদের অর্থকরী ব্যাপারে একটা অডিট হবে, তারপরে কোনো অর্থ আমরা ব্যয় করার আমরা স্বাধীনতা পাবো। কি বলছেন বিজেপি বিধায়ক শোনাবো আপনাদের। তৃণমূলে যারা ভেতরে থেকেছে প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও তাদের ভাবনা আসছে যে এই দলটা আর করা যায় না। তারা হয়তো তাদের আত্মার টানে, তাদের মধ্যে যে জাগরণ এসছে তার জন্য হয়তো তারা সেইভাবে ভাবনা চিন্তা করছে, কিন্তু আমার কাছে কনফার্মেশন না আসা পর্যন্ত আমি এটা বলা ঠিক নেই। তবে যারাই মনে করছে যে তৃণমূলে দমবন্ধ অবস্থা ছিল, তৃণমূলের এই কাজ করলে মানুষ তাদেরকে হয়তো মানুষ সঙ্গে নেই সেটা তারা ভেবে নিয়েছে, সেই জন্য হয়তো তারা রিজাইন করছে।